আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই তো বিয়াতে আমার আরো 3-4টা আছিল, এই জন্য মেলা লেট হয়ে গেছে। আচ্ছা নেন তো বসেন। আপনি কে? আমি বললাম ছেলের বাপ। ও, মায়ের বাপ কে? আমি। ও, আছেন তো ভালোই না? আছি ভালো। ও, ইগা ছেলে না? হ্যাঁ। মাশাআল্লাহ, দিল্লিতে ফুটফুটে সুন্দর। তো আমার বিয়া তো বুঝছেন, প্রতি সপ্তাহে 200-এর উপরে বিয়াই। এন্ড ইদারিং দে বর্ষাকালে যদি এত বিয়া থাকে তাহলে দুল্লাকালে কি পরিস্থিতি হয়, এটা লই আমি পুরো এবার টেনশনে আছি বুঝছেন। আইতাম না, ওই যে মহিষ সাহেবে কইছে যে আমার ভাগ্নি হয়, আমি একটু তাড়াতাড়ি যাই বিয়েটা করাই দিই। আমি তো এইসব লোকাল পর্যায়ে আসি না, এনে যে রোডের যে অবস্থা বুঝছেন, আমার নিজেরই ফ্যাশার উঠে গেছে। এই সমস্ত রোডে এগুলা তো দেয় না, পুরাই খারাপ রোড। আপনাকে দিকে মনে এমপি মন্দিরে এগুলাতে কাজ কাজ কম করে, নজর দেয় না মনে। তো মেয়ের বাপ ছেলের বাপ দুজনের উদ্দেশ্যে বলতেছি, বলেন। বুঝছেন, কথা কান দিয়ে কিন্তু শুনলেন। কানে কারো সমস্যা টমস্যা আছে না? না আগে তাই। ডাক্তার দেওয়া হয়েছে। কাবিন কত করাইতাম? কাবিন কত করে? শর্টকাট কথা কইন। কাবিন 2 লাখ করেন। এটা কি পেলেন? ভাই না 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 না, কাবিন তো 2 লাখ হইব না। কত কাবিন? কমসে কম তো 10 লাখ করবেন। না না না, 2 লাখ টাকা আমার মনে হয় ভালো হয়। না না ভাই, আপনার কথা হয় না। কাবিন 10 লাখ করতে হবে। কত সাত কাবিন? কাবিন 10 লাখ করে। শুনেন, কথা বাড়াবাড়ি করেন না, এটা কিন্তু আসামালের কোনো খেলা না। জি জি। আমরা সিদ্ধান্ত নিয়ে এটা আগে বসা উচিত ছিল, বুঝছেন। এই গাড়ি সাহেব 2 লাখ টাকা লেখেন। আব্বা, হ্যাঁ বলো। আপনাদের 2 লাখ 10 লাখ টাকা হলো আপনারা ঠেলাঠেলি করেন। হ্যাঁ। আমি কি 2 লাখ 10 লাখ টাকা লাগে আমার কি বউ ছাইরা দেবো? কি বল? আমি 14 বছর আমি সৌদি আরবে কর্ম করছি, আমার টাকা পয়সার অভাব আছে। আপনারা ঠেলাঠেলি করেন না, আপনারা বিয়া করেন কাজী সাহেব। ও মা জামাই দি মেলা ভাত না, আগে কি বিয়ে শাদী করছেন না জামাই? না এটা তো হাল মারে আনি। জামাই ঠিক আছে আমার। মাশাআল্লাহ। তো ঠিক আছে। আব্বা এই বুইরা বেটারে বিয়া করতাম, এত 14 বছর বিদেশ আছিল, এ তার বিয়া করি সৌদি আবার যাক দেব, বিয়া করতাম। এই চুপ থাক। পুরো জিজ্ঞাসা কি আমি বিয়ে ঠিক করুনি, তার লগে তুমি না দিন এত কথা কাজ কে লিগা? এনে চুপ করে বসে থাকবি। আমার কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত। তো যেহেতু এখন সবকিছু আপনার মোটামুটি ফাইনাল, তাহলে এখন কি 10 লাখে কি হইব? দেন বলা যখন কইছে কিছু নাই, একটু দই তাহলে 10 লাখে সিদ্ধান্ত। তাহলে নিরপেক্ষ একজন সাক্ষী দরকার, কারণ ভবিষ্যতে এনকার আইন নিয়ম কারণ এখন নিরপেক্ষ মানুষের উপরে অনেক কিছু আন্দাজ করে, কারণ একজন নিরপেক্ষ মানুষ দেখা গেছে সবসময় সঠিক কথাটা বলার চেষ্টা করে, আর যারা নিজের পক্ষের মানুষ এরা সবসময় কিন্তু উল্টা ঠেলে। তো সুতরাং আমি নিজের পক্ষের লোক থেকে সিগনেচার নিমু এবং সই নিমু, কিন্তু নিরপেক্ষ একজন লোকের কাছ থেকে আমি নেওয়ার চেষ্টা করুন। তো প্রথমে যে মেয়ের বাপ উনি আপনি সিগনেচার দেন, আপনি যেন এই বিয়েতে সম্মতি জানাইছেন, আপনি আপনার সিগনেচার দেন। বসেন, ওইখানে বসেন, যেহেতু মুরব্বী মানুষ। আর ভাই দ্রুত করেন না, নাম লিখতে এত সময় লাগে না। কাজী সাহেব আচ্ছা ঠিক আছে, বসেন মুরব্বী সাহেব। কি দিয়ে লিখলো এটা? তো একটু কম দেই। রুবেল ভাই। জি ভাই। ভাই আমি তো আসলে লেখালেখি করতে করতে চোখে একটু ঝাপসা ঝাপসা দিই, বেলো অনেকটা আইলি গেছে বুঝলি না। আমি আসলে কি লিখছে দেখি না, চোখে কি জায়গাটা পড়ছে একটু চান্সি, মানে কি লিখছে। কাজী সাহেব, যে রুবেল ভাই কি লেখছে এনে জানেননি? কি লিখছে? লেখছে এনে তো খুব খারাপ ভাষা কইতে, তো মুখে বাজে লেখছে এনে আপনার বাপ দাদারে সুদি। এই মিয়া মস্কারানি করেন? হ্যাঁ তাহলে আপনি জানছেন এনে কি লেখছে? জান না? তাই তো মনে হয় কি ইন্ডিয়ান ভাষা না কোরিয়ান ভাষা। তো ঠিক আছে বসেন। আপনি এটা কি লিখছেন? জীবনে পড়ালেখা করছেন না, স্কুলে দাঁড়িয়ে দিয়েছেন নি? তাই মিয়া না লিখতে পারলে কইবেন না, আমি দস্তর নিতাম মিয়া। এনকা দুই কে মানুষ আছেন, এটা কি লিখছেন? আমার নাম কি জিরুনি? না এটা ঠিক মতই লিখছি। ঠিক মতো লিখছেন মিয়া, ভাগলামি করেন মিয়া। এখনকার যুগে যে মানুষ এভাবে কি নাম লেখা সম্ভব? তো যাই হোক, মোটামুটি চলে, ম্যানেজ করে আমি নিমুনি, যেহেতু আমি পুরান কাজী। তো ভাই আপনার জামাই কি মানে কি চাকরি করে আর কোথায় থাকে এটা তো জানলামই, মানে চাকরি কি করে সৌদি জানেন নি? এটা আমার জামাই তো সৌদি আরবে খুরমা গাজুর। সৌদি আরবের খুরমা গাজু? হ্যাঁ। ও, তো আপনার ব্যয় কি রে? বেয়াই বেয়াই হচ্ছে কাক্কাল মসজিদের আপনার খতিব।
কাকার মাসে ক্ষতি দি হ্যাঁ আমার ভাই পাঞ্জাবি টাঞ্জাবি দেখা কেমন জানি নুচু নুচু পাঞ্জাবি টাঞ্জাবি নাই কেমন জানি চোরের মতন করে যাই এতে বলে দুই দলে তো দুইজনের দুই রাষ্ট্রের প্রধান খতিবের দায়িত্বে আছে তো মাশাল্লাহ আমার মনে হয় যে বিয়েটা মোটামুটি শিখবো কি রুবুল ভাই আছে নি না আমরা তো যাবো কি সিভিলে যাবেন না আপনি পোশাক লয়ে যাবেন? না আমরা সিভিল এসে যাবো আমাকে দেখলে নাহলে যদি আমরা পোশাক লয়ে যাই দেখলে আসামিটা দৌড় দিব কাজী সাহেব পুলিশ এই তুমি মেয়ের বাপকে? মেয়ের বাপ তো আমি। এই যে বাল্য বিয়া দাও দেশের পরিস্থিতি কিছু জানো? আমার মায়ের আমি বিয়ে দেবো আপনি কে? তোমার মেয়ের তুমি বিয়ে দিও, মেয়ের বয়স হয়েছে? হ্যাঁ মেয়ের বয়স হয়েছে তোমার মেয়ের বিয়ে দিবা? আইন প্রতি ধারণা আছে আপনার? হ্যাঁ আপনার আইন শিখেছে কে? আপনার দাদির কথা বলেন। এই তো ছেলে বাপকে আমি যে আপনার আইন প্রতি কোনো ধারণা আছে? এই যে বাল্য বিয়ে দিতে আছে আপনার ছেলে বয়স কত মেয়ের বয়স কত এগুলো জানেন? হ্যাঁ তো নিরীহ ভক্ত সালামে নিতে পারবে থানায় কোনো সমস্যা আছে বয়স কত? আমার বয়স 9 বছর। আপনার বয়স কত? আমার বয়স 13 বছর। এত বড় একটা ফাটার মতো লোক এর বয়স কেমনে 13 হয় শালা লাড়িলাম স্যার একটা লাড়িলাম আর মাথা আড়ালাম দরকার এমন সব লাড়িয়ন 13 বছর বয়স হয়? না স্যার আমার বয়স 40। আপনি বিষয়টা বলেন কি জন্য? আপনি বিষয়টা বলেন কি জন্য? আপনি বলছেন না 13 বছর বয়স? তোর বয়স কত? আর বয়স কিছু ফুলছি তোর বয়স 25, তোর জামার বয়স 40। এটাকে ধারণা করবো? ধারণা বিষয়টা বলস কেন? সত্যি করে কথা বল, তোর বয়স কত? 25। হ্যাঁ তোর জামার বয়স 40 কেমনি? হ্যাঁ কথা বল। না এটা তো বাল্য বিবাহ হয় হ্যাঁ এই বিয়ে বন্ধ করো, এই বিয়ে হবে না, ঠিক আছে? আমরা তো আজকে চলে যাবো, ঠিক আছে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগে যদি পরবর্তী কোনো গোপনে বিয়ে হয় এটা আমাকে জানাইবা, ঠিক আছে? আমি জানাবো, ও তো আমার ক্লাসমেট। হ্যাঁ তোমার ক্লাসমেট, তোমার প্রতি একটা দায়িত্ব আছে আমার, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমার আব্বা তো আজকে আমার বুইরা বেটার লগে বিয়ে দিতেছে। ওই মাউয়ার ফোলা তোমারে বিয়া দিতেছে বুড়া হালার ফোয়ালা। হ্যাঁ হ্যাঁ তুমি আজকে আমারে লই যাও তাড়াতাড়ি। তুমি রেডি হয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আইটনা করে আসো, আমি তোমাকে এখনই তুলে নিয়ে যাব। আমার পাওয়ার সম্পর্কে মাউয়ার পোলা জানেনি। ঠিক আছে ওকে। ওই প্রিয়তমা আসো, আজকে তোমার নিয়ে ঢাকায় চলে যাবো, বুঝছো? ওই মাউয়ার ফোলা তোমার বুড়া বেড়ার থেকে বিয়া দেয়। হ্যাঁ হ্যালো, কি বলো? ওই রতনের ফুলার লাগে আমার মায়া চলে গেছে। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি ব্যাপারটা। আসলে তো আমার মায়া গেছে গা, ওই কাশিয়ার ফুলার লেগে আজকে আমার মায়া গেছে গা। ওর পালে তো তুমি ঘিরা ঘুরে চুরি এলাম। হ্যাঁ এই কাশিয়ার ফুলার লেগে আজকে আমার মায়াটা বিয়ে তাই নয়, পুলিশ লয়ে এসে ওর লেগে যে আমার মায়া লাং লয়ে গেছে গা। ওরে পালে তুমি যে ঘিরা ঘুরে চুরি এলাম, আজ ওর খবর আছে। এই খারা মাঙ্গের ফুলা, তুই পুলিশ লয়ে এসো, আমার মায়া বিয়ে দিতে যাস নাই তুই। তোর লেগে যে আমার মায়া লাং লয়ে গেছে গা, তোর লেগে আমার মায়া যে বিয়ে দিতে পারি নাই। তোর যদি আমি এলাকার দেই তোর খবর আছে, তুই ভুলুছিল এই এলাকা তার ফাড়া দিবি না। তোর লেগে আমার মায়া বিয়ে দিতে পারি নাই।